পবিত্র ঈদুল আজহাকে ঘিরে র্যাবের যে সাঁড়াশি অভিযান বা চলমান যে অভিযান সেটি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্তে র্যাব তাদের কঠোর অবস্থান কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি করেছে, যেন কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়। তারই কারণে আমরা দেখছি বিগত সময় বলতে যেমন দেখা যেত র্যাবের যে কঠোর নিরাপত্তা ভয় সৃষ্টি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে আমরা দেখছি গভীর রাত পর্যন্ত র্যাব তারা তল্লাশি চৌকি স্থাপন করেছে এবং ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা তল্লাশি চৌকি স্থাপন করেছে ঈদকে কেন্দ্র করে। আমরা দেখছি এই মধ্যে রাজধানী ঢাকার যে প্রান্তপথ এলাকা রয়েছে সেই প্রান্তপথ এলাকাতে র্যাবের যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু চলমান শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এটি শুরু হয়ে এখানে র্যাব 2 এর পক্ষ থেকে এই যে তল্লাশি চৌকি সেটি কিন্তু স্থাপন করা হয়েছে। এখানে যে সকল যানবাহন যাচ্ছে সন্দেহজনক মনে হলে তাদেরকে আসলে থামানো হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মূলত এই যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালাচ্ছে র্যাব। এবং এখানে আমরা দেখছি র্যাবের সদস্যরা তারা আসলে সজ্জিত হয়ে তারা তাদের যে এই কার্যক্রম সেটি কিন্তু আসলে তারা চালাচ্ছে। আমরা দেখছি এখানে র্যাবের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে অস্ত্রে সজ্জিত হয়েছেন এবং তারা আসলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। আসলে সন্দেহজনক কোনো গাড়ি পেলে তারা আসলে গাড়িগুলোকে থামাচ্ছেন এবং সেই গাড়িগুলোকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ইতিমধ্যে একটি গাড়িকে আসলে থামানো হয়েছে, সেই গাড়িকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়েছে। যে দেখছিলাম তার সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি। র্যাবের সদস্যরা আসলে কথা বলছেন, এক পাশে র্যাবের সদস্যরা কথা বলছেন আসলে ভেতরে, অপর প্রান্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাড়ির মালিক যিনি রয়েছেন তিনি আসলে ভেতর থেকে কথা বলছেন র্যাবের সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে। যে গাড়ির মালিক তিনি কিন্তু বের হয়ে আসছেন এবং তিনি র্যাবের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে আসলে কথা বলবেন, যেমনটি আপনারা দেখছেন। ইতিমধ্যে র্যাবের সদস্য তিনি কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছেন। আপনি চালান না? আচ্ছা, আপনার একটু গাড়িটা চেক করবো, পিছনে ডালাটা একটু খুলে দেবো। র্যাবের যারা সদস্য রয়েছেন তারা আসলে অনুমতি সাপেক্ষে আসলে যে যানবাহনগুলোকে সন্দেহজনক হিসেবে মনে করছেন সেই যানবাহনগুলোকে আসলে তারা যে যানবাহনগুলোকে আসলে তারা সন্দেহজনক মনে করছেন সেই যানবাহনগুলি আসলে তারা ইতিমধ্যে চেক করছেন এবং কোনো প্রকার নিষিদ্ধ বস্তু যেমন আগ্নেয়াস্ত্র বা অন্যান্য মাদক সামগ্রী সেগুলো যেন নিয়ে পরিবহন করা না হতে পারে তারই লক্ষ্যে মূলত র্যাবের সদস্যরা তারা এই যে তাদের বিশেষ যে তল্লাশি চৌকি সেটি কিন্তু আসলে তারা স্থাপন করেছে এবং তারা খতিয়ে গাড়ির যে সন্দেহজনক যে সকল স্থান রয়েছে সেই স্থানগুলোতে আসলে তারা মূলত চেক করছেন, যেমনটি আপনারা দেখছেন। এই মধ্যে রাজধানীর প্রান্তপথ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি র্যাবের সদস্যরা তারা কিন্তু কঠোর নিরাপত্তা বলে সৃষ্টি করছে। এই যে প্রান্তপথ এলাকা রয়েছে এটি রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেই এলাকাতে র্যাবের সদস্যরা তারা আসলে ঈদকে কেন্দ্র করে মূলত তাদের এই যে তল্লাশি চৌকি সেটি কিন্তু স্থাপন করেছে এবং র্যাবের সদস্যরা তারা আসলে সন্দেহজনক যে সকল যানবাহন তারা যেতে দেখছেন সেই সকল যানবাহনকে আসলে তারা মূলত থামাচ্ছেন এবং থামিয়ে তারা যানবাহনগুলোর সঙ্গে আসলে কথা বলছেন, যানবাহনের যারা মালিক রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং যানবাহনগুলো আসলে চেক করে সেগুলোকে আসলে যেতে দিচ্ছেন, যেমনটি আপনারা দেখছেন। দর্শক দেখছিলেন এখানে যে সকল গাড়ি যাচ্ছে সেই সকল গাড়িকে আসলে জিজ্ঞাসাবাদ করার পর আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, যেন যদি কোনো প্রকার সন্দেহজনক বস্তু পাওয়া যায় তাহলে আসলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আসলে কাজ করবেন র্যাবের সদস্যরা, এমনটা আসলে জানা গেছে। ইতিমধ্যেই আমরা দেখছি প্রান্তপথ যে সিগন্যাল মোড়টি রয়েছে সেই সিগন্যাল থেকে আসলে র্যাবের সদস্যদের এই যে তল্লাশি চৌকি সেটি কিন্তু শুরু হয়েছে। মূলত আপনাকে জানিয়ে রাখি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে যে র্যাবের গোয়েন্দা নজরদারি সেটি কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং একই সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে র্যাবের যে চলমান অভিযান সেটি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আজকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। তিনি কিন্তু আজকে দুপুরে কারণ বাজারে একটি সংবাদ সম্মেলন তিনি আসলে এইটি আসলে জানিয়েছেন গণমাধ্যমকে এবং আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি আরও একটি গাড়ি পেয়েছেন র্যাবের সদস্যরা, যে গাড়িটিকে জিজ্ঞাসাবাদ করা হবে। র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রয়েছে এখানে তারা আসলে জিজ্ঞাসাবাদ করবেন, এটি আমরা সেখানে যে গাড়ির চালক তিনি কিন্তু ইতিমধ্যে বের হয়ে আসছেন এবং তিনি বের হয়ে এসে র্যাবের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। আচ্ছা, আপনার গাড়িটা আমরা চেক ব্যাক করবো। হ্যাঁ, আপনার পিছনের তালাটা একটু খুলে দেন, আমরা দেখি। দেখছেন আরও একটি গাড়ি, যে গাড়িটি কারণ বাজার থেকে
পান্থপথ অভিমুখে এসেছে এবং সেই গাড়িটি তারা আসলে চেক করার জন্য থামিয়েছেন। তারা সন্দেহজনক মনে করে আসলে গাড়িটিকে থামিয়েছেন মূলত, এবং যে গাড়িগুলোকে আসলে থামানো হচ্ছে সেগুলোকে আসলে সন্দেহজনক, সেগুলোতে কোনো প্রকার নিষিদ্ধ বস্তু যদি থাকে সেই গাড়িগুলোকে আসলে তারা আটক করবেন এমনটি আসলে জানা গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যে নিয়মিত যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু আসলে চালাচ্ছে র্যাব, এবং র্যাবের সদস্যরা তারা কিন্তু এর মধ্যে খতিয়ে খতিয়ে দেখছে যে গাড়ির ভেতরে কোনো প্রকার নিষিদ্ধ বস্তু রয়েছে কিনা সেটি আসলে তারা দেখার চেষ্টা করছে ভেতরে। এই গাড়িতে আসলে র্যাবের সদস্যরা কিছু পায়নি, তাই গাড়িটির যে চালক রয়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তিনি আসলে চলে যাবেন, যেমনটি আপনারা দেখছেন ইতিমধ্যে সেই গাড়ির চালক তিনি কিন্তু আসলে চলে যাচ্ছেন। মূলত র্যাবের যে ঈদকে কেন্দ্র করে র্যাবের সদস্যরা তাদের যে কঠোর নিরাপত্তা বলয় যেটি তারা সৃষ্টি করে থাকেন বিগত সময় বলতে আমরা দেখেছি, সেই নিরাপত্তা বলয় কিন্তু তারা ইতিমধ্যে তৈরি করেছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকাতে। আমরা দেখছিলাম র্যাবের সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, মূলত তাদের যে গোয়েন্দা নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে, এবং ইতিমধ্যে আমরা দেখছি র্যাবের যে তল্লাশি চৌকি সেটি রাজধানীর যে গুরুত্বপূর্ণ এলাকা অর্থাৎ পান্থপথ এলাকা, সেই পান্থপথেই তারা আসলে এই যে তল্লাশি চৌকি সেটি কিন্তু আসলে তারা স্থাপন করেছে, এবং সন্দেহজনক কোনো গাড়ি দেখলে আসলে তাদেরকে থামানো হচ্ছে এবং সেই গাড়িগুলোকে আসলে থামিয়ে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেটি আপনারা দেখছেন। র্যাবের সদস্যরা তারা আসলে কঠোর নিরাপত্তা বলেই তারা সৃষ্টি করেছেন মূলত ঈদকে কেন্দ্র করে, যেন কোনো প্রকার নিষিদ্ধ বস্তু রাজধানীতে না ঢোকে এবং নাশকতার উদ্দেশ্যে যেন কেউ কোনো প্রকার নিষিদ্ধ বস্তু তারা পরিবহন করতে না পারে, তারই লক্ষ্যে মূলত র্যাবের এই যে তল্লাশি চৌকি সেটি কিন্তু শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, যেমনটি আপনারা দেখছেন। এটি রাজধানীর পান্থপথ এলাকা, যেটি রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়ে থাকে, সেই এলাকাতেই মূলত র্যাবের এই যে তল্লাশি চৌকি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেড ইন্তেকাব চৌধুরী তিনি দুপুরে জানিয়েছেন গণমাধ্যমকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি ইতিমধ্যেই বাড়িয়েছে র্যাব। একই সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাবের যে চলমান অভিযান সেটি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এই বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেড ইন্তেকাব চৌধুরী। আপনাকে জানিয়ে রাখি, কারণ বাজারে র্যাবের যে মিডিয়া সেন্টার রয়েছে সেখানে আসলে সংবাদ সম্মেলনে র্যাব এমনটি জানিয়েছে, এবং আপনাকে জানিয়ে রাখি আরও যে ঈদকে ঘিরে দেশের সকল শপিং মল, বাস স্ট্যান্ড, টার্মিনাল, গুরুত্বপূর্ণ স্থান এবং ঘরমুখ মানুষের চলচলের পথসমূহে র্যাবের গোয়েন্দা নজরদারি থাকছে, এবং র্যাবের কন্ট্রোল রুম তথা মোবাইল পেট্রোল ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। একটি মোটরসাইকেল কিন্তু থামিয়েছেন এবং সদস্যরা যে মোটরসাইকেলের যে চালক রয়েছে তাকে আসলে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন।